আসসালামু আলাইকুম। আজকেও নির্বাচন কমিশনে যে ঘটনাটা ঘটলো, যে রুমিনা ফারহানা আপায় যে গেছে সীমানা নির্ধারণের যে শুনানিতে, সেইখানে যাইয়ে সে কথা বলতে গেছে, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, এরপর মারামারি হয়েছে। সেটা তারা মারামারি করছে, সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হইতেছে নির্বাচন কমিশনের মধ্যে মারামারি হয়েছে, সেটা নিয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয় নাই। ঠিক আছে, তারা পদক্ষেপ নেবে, খুনোখুনি হইলে নেবে, মারামারিতে তারা পদক্ষেপ নেবে না। সমস্যাটা বাজতেছে যে ভয় ঢুকিয়ে গেছে আমার মনের মধ্যে, যে এই নির্বাচন কমিশন কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে? কারণ হ্যাঁ, ঘরের মধ্যে ঢুইকে মারামারি করছে, তার কোনো বিচার হেরা করতে আসে না। যদি এই ভিডিওর প্রকাশ পাওয়ার পরে যদি করে সেইটা আলাদা হিসাব, তাইলে ক্ষমা চাইতে আসি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো বিচার তো দূরের কথা, কোনো পদক্ষেপই নিতে আসে না। কথা কি বুঝতে পারতেছেন? আবার চাইতে আছেন যে এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে। সেইটা কি কোনো বাইলে সম্ভব? একটু চিন্তা করিয়ে বলেন তো, কোনো বাইলে সম্ভব? আমার মনে হয় না সম্ভব। যাক, এত কথা কইলে আবার সমস্যা হইতে পারে। তবে আরেকটা বিষয় দেখতে আছি, যে মিডিয়া এইখানে খুব খুব গুরুত্ব দিয়ে কাজ করতে আছে। ধাক্কাধাক্কির কথা উঠতে আছে, রুমিন ফারহানা আপায় বলতে আছে যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, বিএনপি তাকে ধাক্কা দিয়েছে, সে 15 বছর ধরে কাজ করছে যাদের জন্য, তারাই এই কাজ করতে আছে, সেটা নিয়ে সে হতাশ। কিন্তু ভিডিও পুরোটা দিতে আছে না। আপনারা খেয়াল করে দেখেন, শুধু ভিডিও দেখায় কি ওইখানে একটা ধস্তাধস্তি চলতে আছে, এর মধ্যে মারামারি করতে আছে, এইটুক ভিডিও 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও। এর বেশি ভিডিও বা পুরো ভিডিওটা কিন্তু ছাড়তে আসে না, যে আপনারা বুঝবেন দেখিয়া যে শুরুতে কি হয়েছে, এরপরে কোনখান দিয়ে কি হয়েছে। হ্যাঁ, এগুলা কিন্তু দিতে আসে না। আবার এনসিপির যে পোলারে মারছে, ও কিন্তু বলতে আছে যে ভিডিও ফুটেজ দেখিয়ে আপনারা বিচার করেন যে কি হয়েছে এইখানে। তো ভিডিও ফুটেজ আমরা পাইতেছি না, আমরা পাইলাম কি 1.5 মিনিটের একটা ভিডিও। রুমিনা ফারহানা আবার নামছে, পিছনে দস্তদস্তি চলতে আছে, টানাটানি চলতে আছে, এবার একটা বোলারে মারছে, সে শুয়ে পড়ছে, তাকে সম্ভবত কিল ঘুষি লাথি দিয়েছে, সে ফিট হয়ে পড়ছে, উঠে দাঁড়াইছে, শেষ। ওইখানেই ভিডিও সমাপ্ত। এরপর চলে গেছে কি সংবাদ সম্মেলন, রুমিনা ফারহানা আবার একটা সংবাদ সম্মেলন, এরপর হাসনাতের একটা সংবাদ সম্মেলন, সেখানে তারা কাদা ছড়াছড়ি করতে আছে। তো নির্বাচন কমিশনের কি উচিত ছিল না একটা বিবৃতি দেওয়া, একটা চিঠি প্রকাশ করা, বা ভিডিওটা সবার সামনে তুলে ধরা যে আসলে ঘটনাটা কি হয়েছে? তারা কিন্তু দেয় না। ঠিক আছে, সবাই একটু সাবধানে থাকেন, ভোট দেওয়ার চিন্তা করার একটু সাবধানে থাকেন, যেতে গেলেও একটু সাবধানে থাকেন, আর একটু বুঝ জন্য চললেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।